আগের যে ভিডিও এটাতে দেখেছি যে কিভাবে একটা টেন্ডার নোটিশ তৈরি করা হয় এবং ডকুমেন্ট সম্পন্ন করে কিভাবে টেন্ডারটিকে লাইভে নিয়ে যেতে হয় বা পাবলিশ করতে হয়। তো ওই ভিডিওটিতে কিছু জিনিস ক্লিয়ার করা হয়নি, সেগুলোর কনফিউশন এখানে ক্লিয়ার করে দিচ্ছি। তো তো পাবলিশের পূর্বে আসলে ৩টা ট্যাব থাকে: নোটিশ, ডকুমেন্ট এবং হচ্ছে শুধুমাত্র ইভ্যালুয়েশন। যখন পাবলিশ হয়ে যায় তখন সেটা লাইভ হয়ে যায় এবং এর পাশাপাশি প্রি-টেন্ডার ডকুমেন্ট, তারপর হচ্ছে করিজেন্ডাম, অ্যামেন্ডমেন্ট, এগুলো পেমেন্ট সব চলে আসে, ওপেনিং ট্যাবও চলে আসে। তো সেক্ষেত্রে শুরুতে যেহেতু নোটিশ, ডকুমেন্ট এবং ইভ্যালুয়েশন ট্যাব থাকে, এখানে আলাদা আলাদা কমিটি থাকে, যেগুলো কমিটি আমাদের তৈরি করে নিতে হয় এবং এটার একটা ওয়ার্ক ফ্লো তৈরি করে নিয়ে সেটা মূলত নিয়ম হচ্ছে হোপ অথবা অ্যাপ্রুভিং অথরিটির মাধ্যমে অনুমোদন নেওয়া, কিন্তু কাজের সুবিধার্থে আমরা সেটা পির মাধ্যমে এটার অনুমোদন নিয়ে থাকি। একইভাবে নোটিশের ক্ষেত্রেও আমাদের একটা ওয়ার্ক ফ্লো তৈরি করতে হয়, সেটাও আমরা পির মাধ্যমে অনুমোদন নিয়ে থাকি কাজের সুবিধার্থে। আচ্ছা, এখানে আরেকটা বিষয়, যেটা অফিসিয়াল কস্ট এস্টিমেটের ক্ষেত্রে আমরা যখন ডকুমেন্ট সাবমিট করব, তখন আসলে আমরা এখানে যে ইনপুটটা দিব সেটা হচ্ছে ওই অফিসিয়াল কস্ট এস্টিমেটের একদম ফাইনাল যে অ্যামাউন্টটা, ওইটাই। মানে এখানে ভ্যাট, ট্যাক্স, তারপরে কমিশন সবকিছু ইনক্লুডেড আর কি, সেটা আমরা দিব অফিসিয়াল কস্ট এস্টিমেটের ক্ষেত্রে। আর রেমুনারেশনের ক্ষেত্রে শুধুমাত্র হচ্ছে ওই ম্যান পাওয়ার রিলেটেড, অর্থাৎ ডেজিগনেশন রিলেটেড যে অ্যামাউন্টটা থাকবে, মানে একজন ব্যক্তির সম্পূর্ণ মান্থ হিসেবে ধরে এবং তার অল ইনক্লুডেড বোনাস সবকিছু ধরে যেটা, সেটা হচ্ছে রেমুনারেশনের ক্ষেত্রে ইনপুট দিতে হবে। এরপরে আরো দুই একটা বিষয় থাকে, যেমন হচ্ছে লিকুইড অ্যাসেট এবং হচ্ছে অ্যানুয়াল টার্নওভার। তো এই দুটা নির্ণয়ের ক্ষেত্রে কিছু জিনিস ফলো করা হয়, দুইটা ফর্মুলা আমি দেখাচ্ছি কোন দুটো। অ্যানুয়াল টার্নওভার যে ক্যালকুলেশন করা হয়, এটা হচ্ছে যেমন এস্টিমেটেড যে প্রাইসটা থাকবে, এখন কয় মাসের জন্য আমরা এস্টিমেট করতেছি সেটাকে ভাগ দিব, দিয়ে যে অ্যামাউন্টটা পাবো এটা হচ্ছে 2 থেকে 3 মান্থের হিসাবে ধরলে যে অ্যামাউন্টটা আসবে সেটা হচ্ছে আমার অ্যানুয়াল টার্নওভার। আর লিকুইড অ্যাসেট ক্যালকুলেশনের ক্ষেত্রে হচ্ছে সেম এস্টিমেটেড প্রাইসটাকে এস্টিমেটেড মান্থ দিয়ে ভাগ দিব এবং সে যেন 2 থেকে 6 মাসের মতো বিল দেওয়ার এবিলিটি রাখে সেটা ক্যালকুলেশন করবো। সেক্ষেত্রে 4 মাস, 5 মাস ধরতে পারি আমরা, 6 মাস পর্যন্ত আর কি। তো এইভাবে আসলে অ্যানুয়াল টার্নওভার এবং লিকুইড অ্যাসেট ক্যালকুলেশন করবো আর কি আমরা। আচ্ছা, আরেকটা বিষয় আমি পূর্বে যে বলেছিলাম, যেটাতে নোটিশের ক্ষেত্রে আমি বলেছিলাম যে ডকুমেন্ট লাস্ট সেলিং অ্যান্ড ডাউনলোডিং ডেট অ্যান্ড টাইম যেটা থাকবে, সেটাই আমরা লাস্ট ডেট অ্যান্ড টাইম ফর টেন্ডার সিকিউরিটি সাবমিশনের টাইম দিব। না, এটা আসলে অ্যাকচুয়ালি সেটা হয় না, এর থেকে 1 ঘন্টা পর হলেও আমাকে দিতে হবে বা 1 মিনিট পর হলেও সেটা দিতে হবে। তো সেক্ষেত্রে অ্যাপ্রোপ্রিয়েট হয় যে এই ডেটটার পরের দিন দেওয়া, অথবা আহ, ওটাই আর কি। যেমন হচ্ছে আমি ওপেনিং এর এটা দিচ্ছি, যেমন ওপেনিং করছি 11:30টায়, সেক্ষেত্রে আমি 10টা পর্যন্ত দিয়ে রাখছি, অর্থাৎ ওপেনিং এর আধা ঘন্টা আগে দিয়ে রাখলে ভালো হয় এটা। যেহেতু আমাদের দপ্তরটি প্রজেক্ট রিলেটেড না, সেক্ষেত্রে আমাদের প্রজেক্টের নট অ্যাপ্লিকেবল এবং প্রজেক্ট নেমের ক্ষেত্রে নট অ্যাপ্লিকেবল চলে আসছে, এরকম আর কি। তো এখানে একটা জিনিস আরো বলে রাখা ভালো, সেটা হচ্ছে এই পিএসএন ডকুমেন্ট প্রাইজের ক্ষেত্রে আমরা মিনিমাম 1,000 টাকা থেকে ধরে 500 টাকা ধরা যায়, মানে 1,000 টাকা ধরাটা ভালো। সেক্ষেত্রে যেহেতু 26 লক্ষ টাকা ছিল, সেক্ষেত্রে এখানে হচ্ছে 1500 টাকা ধরা হয়েছে। আর এই অ্যামাউন্টটা সিপিটিও নিজে পেয়ে থাকে, কোনো পি পাবে না। সেক্ষেত্রে এটা নির্ধারিত ফি অনুসারে দেওয়া উচিত।